নমস্কার, স্থানীয় সংবাদের ফেসবুক লাইভে আমি তৃপ্তিপাল কর্মকার। আমরা এখন আছি দাসপুরের চক ঝুমঝুমি গ্রামে। তো এখানে রাম মাইতি এবং তপতি মাইতির বাড়িতে একটি সংযুক্ত যমজ বাছুরের জন্ম হয়েছে শিবরাত্রির দিনে। তো এখন সে কেমন আছে, কেমন তার পরিস্থিতি, সাধারণত কি হয় এই ধরনের সংযুক্ত যমজকে বেশি দিন বাঁচিয়ে রাখা যায় না। তো আমরা আজকে দেখতে এসেছি সেই সংযুক্ত যমজ, এরা নাম দিয়েছেন ভোলু। তো ভোলু কেমন আছে আমরা আজকে দেখতে এসেছি। আপনাদেরও অনেকে জিজ্ঞাসা ছিল যে ভোলু কেমন আছে, তার আপডেট অনেকে আমাদের দপ্তরে জানতে চেয়েছিলেন। তো সেই জন্য আমরা দেখতে এসেছি যে ভোলু কেমন আছে। নমস্কার রামবাবু। আপনি হচ্ছে আপনাদের ঘরে তো এই বাছুরের জন্ম হয়েছে। আসুন একটু এর কাছে একটু আসুন। আপনারা বাছুরটার কাছে বসুন, তাহলে ও তো উঠতে পারছে না। তো কেমন আছে এখন ভোলু, কেমন আছে আপনাদের ভোলু, কেমন আছে? ভোলু এমনিতে শুয়ে আছে, খাওয়া দাওয়াটাও সব ঠিক করছে, কিন্তু যেহেতু উঠতে পারে না, মায়ের দুধ খেতে পারে না, সেই কেমন আছে ভোলু এমনিতে ঠিক আছে, খাওয়া দাওয়াটাও করছে, সবকিছু ঠিক আছে, পায়খানা পিচ্ছাপ টিচ্ছাপ সবই করছে, কিন্তু যেহেতু উঠতে পারে না সেই হিসাবে তার মায়ের দুধও খেতে পারে না, সবসময় শুয়ে আছে, তার খুবই কষ্ট হচ্ছে। হ্যাঁ, এরকম করে শুয়ে থাকে সব সময়, কিন্তু ঘুরিয়ে দিলে এই মুখটা যখন উল্টো দিকে হয়ে যায় তখন এর খুব কষ্ট হয়, তখন এই মাথাটা বেশি নাড়তে পারে না। আচ্ছা, আপনারা যখন কোলে করে আনছিলেন তখন তো দেখলাম ওর ওই পাশে চামড়া গুলো উঠে গেছে, সেটা কি ওই এক পাশে শুয়ে থাকার কারণে? হ্যাঁ, এক পাশে শুয়ে থাকার কারণে। রাত্রিতে তো আর ঘোরানো হয় না, রাত্রিতে শুয়ে থাকে, পিচ্ছাপ করলে এই পাশটা নিচের দিকটা তো ভিজে যায়, ভিজে গিয়ে লোমের গোড়াগুলো নষ্ট হয়ে গিয়ে ওগুলো এইভাবে খুব ছটপট করে, তো এই থোলা মানে চটের মধ্যে থাকে, শুয়ে থাকে, চট এই চটের মধ্যে শুয়ে থাকে, ঘষা হয়ে নিচের লোমগুলো উঠে যাচ্ছে। আচ্ছা, ওকে খাওয়ানোর সিস্টেমটা কি আছে? মাই পোষে করে খাওয়ানো হয়, এমনি তো খেতে পারে না একদমই, মাই পোষে করেই খাওয়ানো হয়, ওই রকম করেই খাওয়ানো হচ্ছে আজকে। ওই মায়েরই দুধ দুয়ে মায়ের দুধকেই খাওয়ানো হয়। আচ্ছা, ওকে একটু দেখানো যাবে? আচ্ছা, এই যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখুন, এর একটা চোয়াল কিন্তু এখনো কোনো রকম ভাবে তৈরি হয়নি। একটু দেখাবেন একটু ঠিক করে? ও বাবা, লেগে গেল মনে হয়। হ্যাঁ, এই যে ধরুন চারটে চোখটাই কি ঠিকঠাক আছে? হ্যাঁ, চারটাই ঠিক আছে। আচ্ছা, এই যে একটু ভালো করে দেখান, এর কিন্তু একটা যেটা ছোট মাথা, তার কিন্তু কোন রকম দাঁত বা চোয়াল সেরকম কিছু নেই। আর যেটা একটু সুস্থ মাথা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু একটু মুখটা বাঁকা হলেও চোয়ালটা গঠনগত ত্রুটি আছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু চোয়ালটা বাঁকা, যে কারণে ও মায়ের দুধ খেতে পারে না। একটু ঘুরিয়ে দেখাবেন, একটু ঘুরিয়ে দেখান, মানে ও কেমন, ওকে দাঁড় করানোর সিস্টেমটা কি আছে? ও কি দাঁড়াতে সত্যিই পারেনি একদম? মানে সেটা কি মাথার কারণেই? আজকে ও মায়ের কাছে নেই কেন? আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে এই মায়ের কাছে। কেন নেই মায়ের কাছে? মায়ের কাছে রাখা হয়নি বলতে, ওর মা তো অত করেনি ওকে, ওই জন্য ওর মায়ের কাছ থেকে লিয়েছি। বৃষ্টি হচ্ছে, সবসময় কাদায় কে গোয়াল ঘরকে যাবে খাওয়াতে, ওই জন্য এখানে। আর এই যে ছোট মুখটা দিয়ে, ওটা দিয়ে কি খেতে পারে? একদমই না। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটা কিচ্ছু নেই, ছোট মুখটা কিচ্ছু নেই, শুধু ওই দুটি চোখ আছে। কিচ্ছু নেই। আচ্ছা, ওর মার কাছে নিয়ে গেলে মা কি করে? হ্যাঁ, সবসময় তো নিয়ে যাওয়া সম্ভব হয়নি মায়ের কাছে। আর কতবার ওকে খাওয়াতে হয়? সারাদিনে 5-6 বার তো দিনের বেলা হয়ে যায়, আবার সন্ধ্যাবেলা খাইয়ে তুলি, আবার 9:30 10টা করে আবার রাত্রে খাওয়াতে যাই। তাহলে বেশ বাচ্চাদের মতোই যত্ন করতে হয়। হ্যাঁ, আর আগে তো সেই 3:30টায় খাওয়ানো হতো, সেইটা এখন বন্ধ করে দিয়েছি, রাতের বেলা ওঠা সম্ভব নয়, শরীর খারাপ হয়ে যাচ্ছে তো আমার, না ঘুমিয়ে হয়ে। তার মানে একে একটি সন্তানের মতো করে পুরোই মানুষ করা হচ্ছে। হ্যাঁ, দেখি একটু ঘুরিয়ে দেখান না, একটু কেমন আছে উল্টো দিকটা একটু দেখি। কিছু গঠনগত ত্রুটির কারণেই ভোলু এইরকম ভাবে, এইরকম শরীরে ভোলু যত্ন নিয়েছে। আহা, ওই যে এক পাশে শুয়ে শুয়ে ভোলুর এখন এইরকম অবস্থা হয়েছে। দেখি, আহারে, দেখি দুটো কান নাকি?
আর ওকে ওকে দাঁড় করে রাখার সিস্টেম কি দোলায় করে? সে দোলা আজকে দেখানো যাবে না? আচ্ছা আচ্ছা, বৃষ্টির কারণে বল। দোলায় দাঁড় করালে কতক্ষণ দাঁড়ায়? অনেকক্ষণ রেখে দিই, কিন্তু কাছে থাকি, যদি চিৎকার করে পড়ে যায় পা তো এরকম প্রচুর নাড়ে, কষ্ট হয়, মাথার ভারে কষ্ট হয়। আপনারা এখন এই ভলুর পরিস্থিতি দেখলেন। চেষ্টার কোনো কমতি নেই, যত্নেরও কোথাও খামতি নেই। তো ভলু কতদিন এভাবে থাকবে সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। লাইভে ছিলাম আমি তৃপ্তি পাল কর্মকার।